একটু সামনে দাদা, একটু সামনে সামনের দিকে। রাহুল লাইভে আছে? একটু একটু সামনে দিকে। 14 দিনের নোটিশেই তো হয়েছে, খুব শর্ট টার্ম প্ল্যান। আমি তো রেডি, তোরা রেডি? হ্যাঁ। প্রথমেই যারা আজকে আমাদের নিউজ সংবাদ মাধ্যম, আপনারা নিউজ চ্যানেল থেকে এসছেন বা প্রিন্ট মিডিয়ার থেকে এসছেন, সবাইকে অনেক 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 সাহা টেক্সটাইল পরিবারের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং আগামী দিন আমরা অনেক কর্মসংস্থানের সুযোগ করে দেব ত্রিপুরাবাসীর কাছে। আমরা এইটুকুই প্রত্যাশা আমার, কারণ ত্রিপুরাবাসী আমাকে যখন আমরা এক্সিবিশনে আসতাম বা তারপরে আমরা কিন্তু ট্রেড ফেয়ারে এসছি বা বিভিন্ন এক্সিবিশন করেছি, কিন্তু এখন আমরা স্থায়ীভাবে নিজস্ব তত্ত্বাবধানে কর্নেল চৌমুহনীতে আমরা এসছি। আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে আপনারা সবাই আমন্ত্রিত। শুভ উদ্বোধন 1 আগস্ট, উদ্বোধনী অফার চলবে 1 আগস্ট থেকে 5 আগস্ট, নিশ্চিত 20% ছাড় বা তারও বেশি। আর বাই ওয়ান গেট ওয়ানও কিছু আছে, তারও বেশি। এই কথাটা আপনারা কোট করেন এবং আপনারা বলবেন যে তারও বেশি করে, কারণ উৎপাদন আমি করি, আমরাই দিতে পারবো। প্রফিটের শেয়ারও আমরা করতে পারবো, লসের শেয়ারও করতে পারবো। আর প্রফিট করার তো উদ্বোধনী অফারে আমরা তো ছাড় দেবই, প্রফিট করার অনেক সময় আছে, আগমনী তো অনেকটা দিনই আমরা পাচ্ছি দুর্গাপুজোর আগে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের ছাড়া আমাদের যতই কিছু ভালো কাজ করি, অনেক ভালো কাজ করি, মানুষের কাছে না পৌঁছালে তাহলে আমরা কি করে বিজনেসটা করব? কারণ এখন আরো বেশি করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল মাঝে, কিন্তু মানে আমি আজ থেকে 30-40 বছর আগের কথা বলছি বা 50-60 বছর আগের কথা, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতেই অনেক অ্যাক্টিভ ছিল, মাঝে একটু কমে গেছিল, কিন্তু এখন আবার সেই কামব্যাক আবার ঘুরে আসছে, কারণ সমস্ত কিছুই রিসাইকেলিং সময় ঘুরে আসে। তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা এই সংবাদ মাধ্যম যেইভাবে আপনাদের মূল্যবান সময়টা যেইভাবে আমাকে দিয়েছেন, এবং এটা আপনার যে কোনো ব্যাপারে আমরা যখন আপনাদের আমি ডাকি আর আপনারা আমাদের সহযোগিতা করেন, এর থেকে বড় আমার কাছে কি হতে পারে। আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমার পাশে আছেন এবং একটা কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন, এর জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো সাহা টেক্সটাইল পরিবারের পক্ষ থেকে। আপনার নামে একটা বইও বেরিয়েছে না, আমার উপরে শিবপুরি নিরাইন কলেজ থেকে ডক্টর অঞ্জন ঘোষ এবং তার MBA স্টুডেন্টদের নিয়ে একটা আমার থিসিস হয়েছিল, সেটা সারা পৃথিবীর 5টা প্রকাশকের মধ্যে একটা প্রকাশক, কিন্তু আজকে বইটা আমি আপনাদের দিতে পারবো না, 10 দিন পরে হলে আমরা। হ্যাঁ, এটা অন দা প্রসেস, মানে ছিল আমাদের কাছে এটা প্রসেসে আছে। আমি আমাদের এখানে থাকবে যে কোনো সময়, আপনারা এটা এই যে হ্যাঁ আমার উপরে থিসিস হয়েছে। এটা হচ্ছে টাকা পয়সা, সোনা দানা, গাড়ি, সেই সমস্ত একটা সম্পদ, এটা হচ্ছে আমার কাছে ওর থেকেও বেশি সম্পদ। কেন?
এটা আমি থাকবো না কোনোদিন, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা সৃষ্টিকর্তা পাঠিয়েছে একটা কিছু করার জন্য। তা আমি আজকের দিনে কবিরের পর থেকে শপথ করেছি যে যা করেছি করবো এখন থেকে। আমি আবার সাপলুডুর মতো 100 থেকে আমি 6-এ নেমে গেছি, আমি 1-এ নেমে গেছি, 1 থেকে আমি শুরু করবো, কেন আমি সিনিয়র সিটিজেন। আজকে অক্লান্ত পরিশ্রম করে ওদের মুখগুলো আপনারা দেখুন, ওদের মুখগুলো দেখুন, অক্লান্ত পরিশ্রম করে 14 দিনের নোটিশে আজকে আমরা এই স্টোরটা ওপেন করছি। আপনি বলুন, মানে প্রোডাক্টে সার্ভারে করা, জিআরসি করা, ট্রেন করা এবং সমস্ত কিছু রিপোর্টিং করে এই যে এসছে সারা রাত্র, আমি সবাইকে সামনেও আনতে পারছি না আজকে বারাসাত থেকে যারা এসছে। কিন্তু আমরা হয়তো চলে যাব, কিন্তু ত্রিপুরাবাসীর কাছে আমি দায়িত্ব দিয়ে যাব এবং ত্রিপুরাবাসীর লোকই এই সাহা টেক্সটাইলটা সবার থাকবে। সাহা টেক্সটাইলটা ত্রিপুরাবাসীর অভিভাবক এবং তারা তত্ত্বাবধানে এই সাহা টেক্সটাইলকে বজিয়ে রাখবে, এটা আমার একটা প্রত্যাশা। আমরা হয়তো ওদের কাউন্সেলিং করব, কিভাবে ডিল করতে হয়, কিভাবে করতে হয়, প্রোডাক্টের নলেজ দেব। তারপরে আমরা কিন্তু আমাদের টিম নিয়ে এসেছি, এটা আমরা সবাই প্রত্যেকের টিমের লোক। আপনারা মানে প্রত্যেকটা লোক আমার হাতের সৃষ্টি, প্রত্যেকটা দেখছেন তো, এই প্রত্যেকটা লোক আমার হাতের সৃষ্টি, আমি তৈরি করেছি। আজকে কেউ আছে আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে আমার, তারপরে স্যালারিটাই কেউ আছে ড্র করে, এবং ওরা যে কোথায় যাবে আমি করছি এখন শুধু আমার জন্য না। একটা মানুষের কত টাকা প্রয়োজন হয়, আমি করছি যারা অক্লান্ত পরিশ্রম করে। আমার সন্তান, আমি এটা আমার প্রথম সন্তান, সাহা টেক্সটাইলটা আমার হাতের তৈরি, আমার সৃষ্টি, আমি ফাউন্ডার। তো সুতরাং এটা আমার প্রথম সন্তান, তারপরে আমার সন্তান এসছে, ছেলে এসছে, মেয়ে এসছে, সেগুলো পরে এসছে। কিন্তু এই সন্তানটাকে যে যত্ন যারা করবে তাদের সঙ্গে আমি থাকবো, আপনারা কোট করে নিন, তাদের সঙ্গে আমি সারা জীবন থাকবো। এই আজকের দিনে আমার একটা আগামীর কমিটমেন্ট রইল, আগামীর কমিটমেন্ট আমার। আর আমার কাছে কোনো লাইফে কোনো এক্সকিউজ নেই, আমি সবার জন্য করব। আজ অক্লান্ত পরিশ্রম করে যারা করছে, আমি একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আপনারা তো থাকবেন, ওরা হয়তো চালাবে। শুধু তাই না, ত্রিপুরাতে আমি আরো 4টে স্টোর ওপেন করবো যদি ত্রিপুরাবাসী আমাকে করার সুযোগ করে দেয়। আমি কাজ চেয়েছি, আপনার কাজ দিয়েছে, আমিও কাজ দেব। সবাই স্টার্ট আপ করবে এবং কাজ দেওয়াটা হচ্ছে সব থেকে বড় সামাজিক কাজ আজকের দিনে। দাঁড়ান, বন্ধ করুন না, আমার আসল কথাটাই তো বললাম না। এটা একটু কেটে দেবেন। হ্যাঁ, সবাইকে একটু দাঁড়িয়েই বলি, অত্যন্ত বিনয়ের সহিত বলছি, অত্যন্ত বিনয়ের সহিত বলছি, আপনারা 1 আগস্ট অবশ্যই আসবেন। এটা আমার কাছে একটা ইমোশন, একটা আমার কাছে একটা আবেগ। তো সুতরাং একটা প্রত্যাশা যে ত্রিপুরার মানুষ আমাকে যেইভাবে ভালোবেসে বেছে নিয়েছে, এর থেকে বড় আমার কাছে কিছু হতে পারে না। 1 আগস্ট আমাদের শুভ সূচনা হচ্ছে, উদ্বোধন হচ্ছে, আপনারা সবাই আসবেন। এবং শুধু একটা কথাই বলবো, প্রোডাক্টটার জন্য, হ্যাঁ বারটা হচ্ছে 1 আগস্ট, 1 আগস্ট শুক্রবার। এই সাহা টেক্সটাইল শুক্রবারটা আমি খুব মানি, এই শুক্রবারটা হচ্ছে জুম্মাবার, এই জুম্মাবারটা আমি খুব মানি এবং শুভ হিসাবে মানি। আপনারা কিন্তু আদারওয়াইজ নেবেন না, এটা আমার ভেতরের যেটা আছে প্রত্যাশা, আমি শুক্রবারটা মানে। আমার সাহা টেক্সটাইল 1986-এ ঝুলন যাত্রা ও স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমার প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল। তো সুতরাং আমি শুক্রবারটা খুব মানি। তারপরে আমার কাছে দেবদাদের প্রেসিডেন্ট শিব এসছে, তো শুক্রবার সোমবারটা আমি যে কোনো শুভ কাজ করি, এটা আমার একটা ভিতরে একটা কাজ করে। আপনারা অন্যভাবে নেবেন না, আমি আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করি। আপনারা তো আমার একটা কি বলবো, সংবাদ মাধ্যম আর পরিবারের একটা অংশ আপনারা। হ্যাঁ, না, আর ওই আসার জন্য তো বললামই 1 আগস্ট থেকে। আর ওই আপনারা ওই উপরের যে বোর্ডটা আছে না, একটু প্লিজ দাদা একটু বোর্ডটা নিয়ে যান, ওটার মধ্যে সমস্ত বিষয়, কারণ আমার মুখে ডিসকাউন্ট গুলো বলা ঠিক সাজে না, তাই না? ডিসকাউন্ট গুলো ওরা ওনার থেকে নিয়ে যাবে, ওটা লাগিয়ে দেবে। ও আরেকটা কথা বলবি দাদা, প্লিজ আরেকটা কথা বলি, এটা তো আগেই ত্রিপুরাবাসীর কাছে একটা কথা না বললেই নয়, যেই সমস্ত ত্রিপুরার উইভিং হচ্ছে হ্যান্ডলুমের,
সেই সমস্ত যদি বা কুটির শিল্পের যেসব সমস্ত হস্তশিল্পের যেই সমস্ত কাজ হচ্ছে, আমি মিনিস্ট্রি অফ টেক্সটাইলের মাস্টার উইভার, আমি একজন ডিজাইনার। সুতরাং আমাকে যদি কেউ কাজ দেয় মানে ত্রিপুরা সরকার, আমি একদম সুন্দর নিষ্ঠাভাবে কাজ করব এবং মানুষকে কর্মসংস্থান দেব। কারণ ত্রিপুরায় অপশান আছে, যেমন মালবেরি সিল্কটা আমরা ত্রিপুরায় সবচেয়ে সেরিকালচারের সব থেকে ভালো সিল্ক, কিন্তু ওটা প্রসেস করাটা আমাদের প্রশিক্ষণ জানা নেই। আমরা যেইভাবে মালদার বা আমরা অন্য মালবাড়ি সিল্কটা করি, ত্রিপুরাটা খুব একদম যেরকম গোপালপুর তসরা বন্য সিল্ক, ত্রিপুরারটাও সেরকম খুব হার্ড, কিন্তু প্রসেসের সঙ্গে কালারটাকে আমরা যদি গবেষণা করে আমাদের যদি প্রশিক্ষণ দিয়ে, তাহলে আমরা সব থেকে ভালো হবে এবং ক্রেতারাও সব থেকে বেশি উপকৃত হবে। তা আমি সব শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এই আমার নাগরিক অধিকার। থাকুক আপনার নৈতিক সমর্থন। সারা ভারতবর্ষের যে বুনন শৈলীগুলো নিয়ে সারা ভারতবর্ষের যে বুনন শৈলীগুলো নিয়ে আমি কাজ করছি, সেটাকে আপনার নৈতিক সমর্থন জানান। শুধু আমার নয়, আমার মতো যারা কলিগ, যারা আমার একই সম্প্রদায়ে ব্যবসা করছে, তাদের কাছ থেকেও আপনারা শুধু মানুষের কর্মসংস্থান, যে হাতে বোনা, হাতের কাজ, সমস্ত হ্যান্ডক্রাফটেড, সেগুলোকে গ্রহণ করুন। কারণ সারা পৃথিবীতে এখন হ্যান্ডক্রাফটের সব থেকে বেশি চাহিদা। আর 92% আমার দেশে উইভিং আছে, সারা পৃথিবীতে কোথাও নেই। কিছু জাপানে আছে, কিছু 2-3% চায়নায় আছে, ইজিপ্টে আছে। সুতরাং আমার দেশের ইউথ জেনারেশন আছে সারা দেশে। দেখুন প্রত্যেকটা গ্রামে তার নিজস্ব ঘরানায় সমস্ত খটখট 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 আওয়াজ চলছে, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে না? সেভ দ্য শাড়ি, আমি যেই শাড়িটা করি সেই শাড়িটা হচ্ছে, দেখুন আমি একটা জামা পরে আছি, সেটাকে টেলারিং করা আছে। আপনারা একটা জামা পরে আছেন, দেখুন টেলারিং করা কোথায় আছে? এক পেঁচিয়ে উইদাউট কস্টিউম, মানে উইদাউট স্টিচ, আনস্টিচ কোথায় আছে? শাড়িতে আছে। তো সেভ দ্য শাড়ি, শাড়ি বাঁচাও, মানুষের কর্মসংস্থান হবে। আপনাদের আবার শুভকামনা। আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন এবং আমার ভালো কাজগুলো আপনারা আমাকে অভিভাবকের মতো আমাকে মানুষের কাছে পৌঁছে দিন। যদি আমার কোনো কাজের খারাপ হয়, সেটাকে সাজেশন দিন আমাকে। উদ্বোধনের দিনটা তাহলে আবার আপনাদের কাছে যাই। উদ্বোধনের দিন আপনাদের নিয়ে কিন্তু প্রবেশ করব, ত্রিপুরাবাসীকে নিয়ে প্রবেশ করব, আগরতলাবাসীকে নিয়ে প্রবেশ করব। 1 আগস্ট শুক্রবার, আপনারা সবাই আমন্ত্রিত। উদ্বোধনী অফার থাকছে 1 আগস্ট থেকে 5 আগস্ট, নিশ্চিত 20% ছাড় বা তারও বেশি, বাই 1 গেট 1 ফ্রি। কেন? উৎপাদন আমরাই দিতে পারবো, এটা আমার আগামী দিনে কমিটমেন্ট। তারপরে তো আমরা প্রফিট করবো, মানে কি বলবো, আমরা লসও করতে পারি, যেহেতু প্রোডাকশন আমাদের, লাভও করতে পারি। নমস্কার। কেমন হলো? আগামী দিন তো